সকালে মনামা ঘুম থেকে উঠেছে, ঘুম ঘুম ভাব। মনামাকে মাথাটা আশ্রিয়ে দিলাম। মনামা কি করছে? ক্লান্ত ক্লান্ত বোধ করছে। এবার আমি আমার কাজে যাই। মনামাকে মাথাটা আশ্রিয়ে দিলাম। এগুলা মুগ ডাল। আজকে এই মুগ ডাল দিয়ে আর এই যে সজনে দিয়ে রান্না করব। এটা পাশের বাসার ভাবি দিয়েছে, তত ভিডিও করে দেখাইছিলাম যে পাশের ভাবিটা কে দিয়ে গিয়েছে আমাদের। তা আজকের আমাদের এই সবজিটাই হবে। কড়াইটা গ্যাসে দিয়ে দিয়েছি আর কড়াইতে ডাল ভাজতেও দিয়ে দিয়েছি। এই যে আমি মুগের ডালটা ভাজি করে নেব। ডালটা সুন্দর করে এই যে ভেজে নিলাম। ভাজাটা হয়ে গেল। এই যে আমরা ছুটির ডাঁটাগুলো কেটে নিয়েছি। ডাল ঘুটবো, আমি ঘুটবো। ডাল ঘুটবো আগে, এটা ধুয়ে নি, এটা ধুইতে হবে। এই যে আমরা ডালটা ঘুটুনি দিয়ে ঘুটছি। আচ্ছা ঘুটো। এখানে তেল দিয়েছি, জিরে গুঁড়া দিয়েছি, তেলের উপর তেজপাতা দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি। আর এই যে মশলাটা নাড়াচাড়া করছে আমাদের কি বুড়ি। আর এখানে আমি মুগ ডাল দিয়ে ছুটির ডাঁটাটা জ্বালিয়ে নিয়েছি। এবার তেলে দিব। ডালটা তেলে দিয়ে দিয়েছি। এই যে এবার জিরের গুঁড়া দিয়ে দিলাম। আমার ডালটা রান্না হয়ে গিয়েছে। এখন আমার মনামা বলছে আমাকে দুটো দাও, আমি একটু টেস্ট করে দেখি। তাই যে মনামাকে দিয়ে দিলাম। মনামা ঠান্ডা হলে টেস্ট করে খাবে। নাও নিয়ে চলে যাও। হ্যাঁ, বাই বাই। বাই বাই। আর রান্নার আয়োজনে থাকছে আমি কলা আর আলু নিয়েছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি আর জিরে, কালো জিরে পোড়া দিয়েছি। কলার ঝোলটা রান্না হয়নি, হয়ে আসবে। আমি চিনি দিয়ে দিলাম। এখানে দুধ দিয়ে চালের গুঁড়ো দিয়ে গুলে দিলাম। আর একটু ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, ঘি দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এইদিকে আমার ছাঞ্জালটা ছুঁয়ে গেছে। ঢোলের রংটা আলাদা হয়ে গেছে। আলাদা কি হয়েছে? দুধ দিয়েছি যে, সেজন্য দুধের মতো রং উঠে গেছে। ঠিক আছে, তা রান্নাটা কি হলো? হ্যাঁ, আলু কই? আলু আছে ওর ভিতর, খুঁজে পাচ্ছ না? এই যে হ্যাঁ, লম্বা লম্বা।